আমরা জানি ফ্যাশন ডিজাইনিং এ রঙের গুরুত্ব কতটা। রং একটি সামগ্রিক চেহারাকে প্রভাবিত করতে পারে। ডিজাইনাররা সাহসী চেহারা তৈরি করতে উজ্জ্বল রং আর নরম চেহারা তৈরি করতে হালকা রং ব্যবহার করে থাকে। তাহলে এখন চলুন আপনাদের রং সম্পর্কে প্রাথমিক ধারণা দিই। প্রাথমিক ধারণা পেতে কালার হুইল সম্পর্কে জানতে হবে, অর্থাৎ কোন রঙের সাথে কোন রং মেশালে কি রং পাওয়া যাবে সেটা আগে জানতে হবে। বেশ কয়েকটি রং তত্ত্বের মডেল রয়েছে, তবে ফ্যাশন ডিজাইনিং এ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কালার হুইল। কালার হুইল হলো একটি বৃত্ত যা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি কালারে বিভক্ত। যেসব রং অন্য রং মিশিয়ে তৈরি করা হয় না, বরং অন্য রং তৈরিতেই ব্যবহার করা হয়, তাকেই প্রাইমারি কালার বলে। প্রাইমারি কালার তিনটি: লাল, নীল, হলুদ। এখানে প্রাইমারি রং লাল, নীল, হলুদ দেখতে পাচ্ছি। যে কোনো দুটির প্রাইমারি রং মিশিয়ে যে রং পাওয়া যায় তাই হলো সেকেন্ডারি রং। যেমন প্রাইমারি রং হলুদ ও নীল রং মিশিয়ে তৈরি হয় সেকেন্ডারি রং সবুজ। প্রাইমারি রং হলুদ ও লাল রঙের মিশ্রণে তৈরি হয় কমলা। আর প্রাইমারি রং লাল ও নীল রঙের মিশ্রণে তৈরি হয় বেগুনি। তাহলে এখন আমরা সেকেন্ডারি কালার পাচ্ছি সবুজ, কমলা এবং বেগুনি। আমরা এখানে প্রাইমারি রং আর সেকেন্ডারি রং দেখতে পাচ্ছি। টারশিয়ারি রং একটি প্রাইমারি রং ও একটি সেকেন্ডারি রং মিশিয়ে তৈরি হয়। যেমন এখানে প্রাইমারি রং লাল আর সেকেন্ডারি রং কমলার মিশ্রণে তৈরি হয়েছে লাল কমলা। প্রাইমারি রং লাল আর সেকেন্ডারি রং বেগুনির মিশ্রণে তৈরি হয়েছে লাল বেগুনি। প্রাইমারি রং নীল আর সেকেন্ডারি রং বেগুনির মিশ্রণে তৈরি হয়েছে নীল বেগুনি। প্রাইমারি রং নীল আর সেকেন্ডারি রং সবুজের মিশ্রণে তৈরি হয়েছে নীল সবুজ। প্রাইমারি রং হলুদ আর সেকেন্ডারি রং সবুজের মিশ্রণে তৈরি হয়েছে হলুদ সবুজ। প্রাইমারি রং হলুদ আর সেকেন্ডারি রং কমলার মিশ্রণে তৈরি হয়েছে হলুদ কমলা। এখন তাহলে আমরা এখানে একটি পূর্ণাঙ্গ কালার হুইল দেখতে পাচ্ছি। তো এতক্ষণ সঙ্গে ছিলাম আমি জেরিন। ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে জানতে ফ্যাশন গুইডের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার রেগুলার ভিডিও পেতে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। টাটা।